Hello and welcome everyone to my channel Excel in English. আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11 ইংলিশে প্রো সেকশনের অন্তর্ভুক্ত অমরনাথ গদ্যাংশটি লাইন বাই লাইন বুঝে নেব। বলে রাখি এটি কিন্তু গল্প নয়। সিস্টার নিবেদিতার লেখা দ্য মাস্টার অ্যাজ আই স হিম বইয়ের 8 নম্বর চ্যাপ্টার হচ্ছে অমরনাথ। এই পার্টিকুলার চ্যাপ্টারটিকে আমরা একটি স্পিরিচুয়াল ট্রাভেলগ বা আধ্যাত্মিক ভ্রমণ কাহিনী বলতে পারি। সিস্টার নিবেদিতা ও দ্য মাস্টার অ্যাজ আই স হিম নিয়ে এর আগের ভিডিওতেই আলোচনা করেছি, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দ্য মাস্টার অ্যাজ আই স হিম বইয়ে চ্যাপ্টার 7, যার নাম ফ্ল্যাশেস ফ্রম দ্য বেকন ফায়ার থেকে আমরা জানতে পারি যে 1898 অগস্টের প্রথমে স্বামী বিবেকানন্দ নিবেদিতা সহ আরও কিছু অনুগামীদের সাথে নিয়ে অমরনাথ দর্শনে গিয়েছিলেন, যেই অভিজ্ঞতার কথা আমরা অমরনাথ চ্যাপ্টারটিতে পাচ্ছি, যা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। মেইন টেক্সটে যাওয়ার আগে আমরা অমরনাথ এই তীর্থস্থানটির বিষয়ে একটু জেনে নেব। এই পবিত্র গুহার নামের মধ্যেই এক রহস্য লুকিয়ে আছে। অমর অর্থাৎ মৃত্যু নেই যার, এবং নাথ তার অর্থ প্রভু। এবার পৌরাণিক কথা অনুসারে এই স্থানেই ভগবান শিব মাতা পার্বতীকে জীবন, মৃত্যু ও অমরত্বের রহস্যের কথা বলেছিলেন। অমরত্বের এই কাহিনী বা অমর কথার সাথে আমাদের পাঠ্য এই চ্যাপ্টারটির একটি বিশেষ যোগসূত্র আছে, যা এই চ্যাপ্টারটি শেষ অবধি পড়লে আমরা বুঝতে পারবো। অমরনাথ এই গুহাটি হচ্ছে হিন্দুদের একটি পবিত্র শৈব তীর্থ, যা কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এটি প্রায় 13,000 ফিট উঁচুতে অবস্থিত। এই গুহার ভিতরে পাথরের ভাঁজ থেকে জল চুইয়ে চুইয়ে পড়ে জমতে থাকে এবং বরফ হয়ে প্রাকৃতিকভাবে এক ঐশ্বরিক শিবলিঙ্গের জন্ম দেয়, যা পূর্ণাঙ্গ রূপ পায় শ্রাবণ মাসের পূর্ণিমাতে। জুন জুলাই মাস থেকে শুরু হয় অমরনাথ যাত্রা, এগুলো সবাই জানো আশা করি, এবং এই অমরনাথ যাত্রা শেষ হয় অগস্ট মাসের শ্রাবণী পূর্ণিমায় বা রাখি পূর্ণিমার সময় ছড়ি মিছিলে। জাতি ধর্ম নির্বিশেষে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই অমরনাথ যাত্রায় যোগদান করেন। চলে আসছি এবার টেক্সটে। শুরুতে প্রথম প্যারার প্রথমেই যে জায়গাটির উল্লেখ আমরা পাই সেটি হলো মোগল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল। আচ্ছাবল বা আছাবল হলো কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত একটি ভীষণ সুন্দর শহর। এখানকার চিনার গাছের শোভা ও মুঘল বাগের সৌন্দর্য এই শহরের সম্পদ। এই যে ছোট্ট মুঘল গার্ডেন, টাইনি মুঘল গার্ডেন, it is also referred to as the places of the princess. এটিকে রাজকুমারদের স্থান বলেও অভিহিত করা হতো। এবার দেখো আমরা টেক্সটে চলে যাই। It was in the course of an open air meal in the Mughal gardens at Achhabal, অর্থাৎ আচ্ছাবলের মুঘল বাগে বসে খোলা আকাশের নিচে খাবার খাওয়ার সময়, ওপেন এয়ার মিল অর্থাৎ একটি খোলা জায়গায় বসে আহার গ্রহণ করা, সেই সময় that the Swami suddenly announced that he would go to Amarnath with the pilgrims. সেই সময় দা স্বামী, এখানে স্বামী বিবেকানন্দের কথা বলা হচ্ছে, তিনি সহসা ঘোষণা করলেন যে তিনি অমরনাথ যাবেন তীর্থযাত্রীদের সাথে and take his daughter with him, এবং তার কন্যাকে তিনি সাথে নিয়ে যাবেন। সিস্টার নিবেদিতা ও দ্য মাস্টার অ্যাজ আই স হিম নিয়ে যে ইন্ট্রোডাক্টরি ভিডিওটি ছিল তাতে আগেই বলেছি যে এই বইটি ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা হলেও কিছু জায়গায় নিবেদিতা নিজের কথা রাউন্ড অ্যাবাউট ওয়েতে অর্থাৎ একটু ঘুরিয়ে বলেছেন। যেমন দেখো এখানে ডাইরেক্টলি মি না বলে তিনি নিজেকে স্বামীজির ডটার, কন্যা বলে রেফার করছেন। এবার স্বামীজির এই সিদ্ধান্তে বাকিদের রিয়াকশন কি হলো? উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের এই ছোট দলটির মধ্যে
There was too much feeling of delighted congratulation. এতটাই অতিরিক্ত মাত্রার অনুভূতি ছিল কিসের? না, ডিলাইটেড কংগ্রাচুলেশন অর্থাৎ খুশি ভরা আনন্দিত অভিনন্দনের। ফর এনি অবস্ট্যাকল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, যেই ভাগ্যবতী সদস্যের যাত্রার পথে কোনো অবস্ট্যাকেল বা বাধার সৃষ্টি হলো না। অর্থাৎ নিবেদিতার যাত্রার প্রসঙ্গে কেউ কোনো আপত্তি জানালো না, বরং সবাই আনন্দ প্রকাশ করছিল। ফরচুনেট মেম্বার বলতে এখানে নিবেদিতা আবার সরাসরি না বলে ইনডাইরেক্টলি নিজের কথাই বলছেন। অ্যান্ড aided thus, এবং এভাবে সবার সম্মতিক্রমে as well as by the state officer in charge of the journey, এবং এই যাত্রার ভারপ্রাপ্ত সরকারি কর্মচারীর আনুকূল্যে প্রিপারেশনস অর্থাৎ প্রস্তুতি went forward, বেশ জোর কদমে এগিয়ে চলল for this unique experience, এই অনন্য অভিনব অভিজ্ঞতা লাভের জন্যে। তাহলে প্রথম প্যারাগ্রাফে আমরা দেখতে পেলাম যে আচ্ছাবলের মোগল গার্ডেনে বসে স্বামী বিবেকানন্দ অমরনাথ যাবার একটি প্ল্যান করছেন এবং একই সঙ্গে তিনি ঘোষণা করছেন যে তিনি তার কন্যা নিবেদিতাকেও এই তীর্থযাত্রার অংশ করতে চান। সেকেন্ড প্যারায় আরেকটি নতুন জায়গার নাম পাচ্ছি, সেটি হলো ইসলামাবাদ। আমাদের ভারতবর্ষেই মুঘল আমলে অনন্তনাগ শহরটি ইসলাম খানের রাজত্বকালে ইসলামাবাদ নামে পরিচিত ছিল, কিন্তু 1950-এর দশকে এটিকে আবার অনন্তনাগ নামে অভিহিত করা হয়, যদিও এখনো কাশ্মীরের বাসিন্দারা এটিকে ইসলামাবাদ নামেই ডাকেন। এবার প্যারাগ্রাফ 2 এর টেক্সটে দেখি। Kashmir seemed in those weeks to be full of pilgrims. সেই কয়েক সপ্তাহ মনে হচ্ছিল যেন কাশ্মীর তীর্থযাত্রীতে ভরা। We left আচ্ছাবল, আমরা আচ্ছাবল ছেড়ে চললাম, and returned to our boats at Islamabad, এবং ইসলামাবাদে আমাদের নৌকোগুলিতে ফিরে গেলাম। এই ইসলামাবাদ শহরটির কথাই এখনই আমরা আলোচনা করলাম। তাদেরকে আবার ইসলামাবাদে ফিরতে হলো কেন? ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য। তারা তীর্থযাত্রা করবেন, অমরনাথে যাবেন, সেখানে যাবার জন্যে যে শেষ মুহূর্তের প্রস্তুতি, কিছু জিনিসপত্র হয়তো আরো গোছগাছ করার ছিল, সেই কারণে তাদেরকে তাদের ইসলামাবাদে নৌকোয় যেখানে জিনিসপত্র রাখা ছিল সেখানে আবার ফিরে যেতে হলো। And everywhere we saw the march of gathering hosts, এবং সর্বত্র আমরা দেখলাম নানান যাত্রীর দল এগিয়ে চলেছে। এবার এত মানুষ যেখানে, সেখানে আমাদের মনে হয় যে প্রচুর হই হট্টগোল, ভিড়, বিশৃঙ্খলা থাকবে, তাই না? কিন্তু নিবেদিতা কি বলছেন দেখো, it was all very quiet and orderly and picturesque. এখানে সবকিছু খুব কোয়েট, শান্ত, অর্ডারলি, সুশৃঙ্খল, পরিপাটি, অ্যান্ড পিকচারেস্ক, মনোরম, ছবির মতন সুন্দর ছিল। 2 or 3,000 people would encamp in a field. 2 থেকে 3,000 মানুষ একটি মাঠে এনক্যাম্প মানে শিবির বা ছাউনি স্থাপন করত, একটা অস্থায়ী জাস্ট রাত কাটানোর মতন থাকার জায়গা তৈরি করতো আর কি। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, এবং ভোরের আগেই সেই জায়গাটি তারা ত্যাগ করে যেত। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, এই অকুপেশন শব্দটি কিন্তু এখানে পেশা এই অর্থে ব্যবহার করা হয়নি। তারা সেই জায়গা জুড়ে যে রাতে বাস করেছিল, সেই রাত্রি বাসের কোনো চিহ্ন তারা সেই স্থানে ফেলে যেত না। অকুপেশন বলতে এখানে বোঝানো হচ্ছে তাই দ্য অ্যাক্টিভিটি অফ লিভিং ইন অর ইউজিং আ পার্টিকুলার প্লেস, সেই জায়গাটি যে তারা রাতে থাকার জন্য ব্যবহার করেছিল,
সেই থাকার কিন্তু কোনো চিহ্ন তারা সকালে ফেলে যেত না। সেভ, শুধুমাত্র এটুকু বাদে, দ্য অ্যাশেস অফ দেয়ার কুকিং ফায়ার, শুধুমাত্র তাদের রান্নার ছাইটুকু ছাড়া, তারা চলে যাবার পরে সেই জায়গায় তাদের রান্নার ছাইটুকু শুধুমাত্র পড়ে থাকতো। তাহলে দেখো, আগেকার দিনে যখন রাস্তাঘাট, যান চলাচল এখনকার মতো এত উন্নত ছিল না, মানুষের শৃঙ্খলা বোধ ও আচরণ কিন্তু অনেক উন্নত ছিল। রাতটুকু বিশ্রাম করে তারা সারা দিন যাত্রা করত এবং যেই জায়গায় রাত্রির জন্য থেমে তারা বিশ্রাম নিত, খাওয়া দাওয়া করত, সেখানে তাদের কোনো চিহ্ন পড়ে থাকতো না। আর আমরা কি করি? প্লাস্টিকের বটল, চিপসের প্যাকেট, পৃথিবীর সর্বত্র আমাদের চিহ্ন, দেখো আমি এখানে এসেছিলাম। প্রায় 126 বছর আগে বিদেশ থেকে সদ্য আসা নিবেদিতার চোখে যে সুন্দর সুশৃঙ্খল ভারতবর্ষের ছবি এখানে আমরা পাচ্ছি, সেই ছবি আমরা কিন্তু যত্ন করে রাখতে পারিনি। এটা খুবই লজ্জার। যাই হোক, তীর্থযাত্রীরা আর কি করতেন দেখা যাক। They carried a bazaar with them. তারা নিজেদের সাথে করে একটি আস্ত বাজার বহন করে চলতো। And at each halting place, এবং প্রত্যেকটি বিশ্রাম স্থানে, প্রত্যেকটি থামার জায়গায়, the pitching of tents, অর্থাৎ তাঁবু খাটানো, pitching অর্থাৎ স্থাপন করা, and opening of shops, এবং দোকান সাজানোর কাজ, took place with incredible rapidity. এই কাজগুলি সবই হতো incredible, অবিশ্বাস্য, rapidity অর্থাৎ দ্রুততা, ক্ষিপ্রতার সাথে, খুব তাড়াতাড়ি এই এতগুলি কাজ তারা সম্পাদন করত। Organization appeared to be instinctive. এই সব কিছু সংগঠিত করে আয়োজন করার কাজ যেন তাদের ইনস্টিংটিভ, স্বভাবজাত, সহজাত বলে নিবেদিতার মনে হতো। A broad street would run through the middle of one part of the camp. ছাউনির এক অংশের মাঝখান দিয়ে একটি চওড়া রাস্তা চলে যেত। And here one could buy dried fruits, milk, dals and rice. এবং এখানে শুকনো ফল, দুধ, ডাল, চাল কেনা যেত। The tent of the tehsildar, যে তহসিলদার অর্থাৎ শুল্ক ও কর আদায়ের জন্য নিযুক্ত সরকারি অফিসার, আধিকারিক, with that of the Swami on one side, স্বামীজির তাঁবুটি তার একদিকে, and my own on the other, এবং আমার নিজের তাঁবুটি তার তাঁবুর আর একদিকে, was generally placed, সাধারণত এমন ভাবে সেগুলি প্লেস করা হতো, খাটানো হতো, near some advantageous spot, কোন একটি সুবিধাজনক স্থানের কাছে, for the lighting of the evening fire, যাতে সন্ধ্যাকালীন আলো জ্বালানোটা সহজ হয়ে যায়। তখন ইলেকট্রিকের বাতি নেই, তাদেরকে আগুন জ্বালিয়ে আলোর ব্যবস্থা করা হতো। তো সেরকম একটি সুবিধাজনক স্থানেই স্বামীজির, তহসিলদারের এবং ভগিনী নিবেদিতার তাঁবুটি খাটানো হতো। And thus his neighborhood tended to form a social center. এবং এইভাবেই স্বামীজির চারপাশটি একটি সোশ্যাল সেন্টার অর্থাৎ সামাজিক মেলামেশার সংযোগ স্থল হয়ে উঠত। এর পরের অংশটির নাম হচ্ছে দ্য টক অফ সাধুস, অর্থাৎ সাধুদের কথোপকথন। There were hundreds of monks of all the orders. সেখানে বিভিন্ন সম্প্রদায়ের শত শত সাধু ছিলেন। With their গেরুয়া tents, তাদের তাঁবুগুলির রং ছিল গেরুয়া। Some no larger than a good-sized umbrella, এবং কতকগুলি তাঁবু মাপে একটি বড় সাইজের ছাতার থেকেও বড় ছিল না। And amongst these, এবং এত শত শত সাধুদের মধ্যে, the Swami's influence appeared to be magnetic. এবং এদের সবার মধ্যে মনে হতো স্বামী বিবেকানন্দের প্রভাবটি ছিল সব থেকে প্রবল, আকর্ষণ শক্তি সম্পন্ন।
magnetic. The most learned of them swarmed about him at every halting place. তাদের মধ্যে যারা অপেক্ষাকৃত বেশি বিদ্বান learned, তারা এসে প্রতিটি halting place অর্থাৎ বিশ্রাম স্থানে এসে স্বামীজির চারপাশে ভিড় জমাতেন, তাকে ঘিরে থাকতেন, filling his tent, তার তাঁবুটি ভিড়ে ভরিয়ে রাখতেন, and remaining absorbed in conversation, এবং সর্বদা তারা নিজেদের কথাবার্তায় আলোচনায় মগ্ন থাকতেন, throughout the hours of daylight, যতক্ষণ পর্যন্ত দিনের আলো থাকতো। The talk on their side, he told us afterwards, যে তাদের দিকের কথাবার্তার বিষয় ছিল, তিনি আমাদেরকে পরে এটা বলেছিলেন, হি বলতে এখানে স্বামী বিবেকানন্দের কথা বলা হচ্ছে, স্বামী বিবেকানন্দ তাদেরকে পরে বলেছিলেন যে এই সাধুদের কথাবার্তার বিষয় কি থাকতো, had been all of শিবা, সম্পূর্ণই থাকতো শিব ঠাকুরের বিষয়ে। এবার দেখো, অমরনাথের যাত্রাপথে সাধুদের কথা প্রসঙ্গের বিষয় তো শিব ঠাকুরই হবে, মহাদেবী হবেন, এটাই প্রত্যাশিত, তাই না? কিন্তু স্বামী বিবেকানন্দ যে চেনা জানা পথের পথিকই নন, তার চিন্তা ভাবনা আলাদা, কথাবার্তাও আলাদা, আর তাই তার ফলে কি হতো? And they had remonstrated with him seriously, এবং তারা তাকে ভৎসনা করতেন, তীব্র প্রতিবাদ জানাতেন, আপত্তি জানাতেন গম্ভীরভাবে, সিরিয়াসলি। কখন? when he had insisted occasionally, যখন তিনি একটু জোর দিতেন মাঝে মধ্যে, on drawing their attention to the world about them, যখন তিনি বাইরের জগতের এই শিব প্রসঙ্গ ছাড়া হয়তো অন্য কিছু প্রসঙ্গে তাদের মনোযোগ যখনই আকর্ষণ করার চেষ্টা করতেন, তখনই কিন্তু এই সমস্ত সাধুরা তাকে খুব ভৎসনা করত এবং তীব্র আপত্তি জানাতো। Even foreigners, they urged, were men, তারা জোর দিয়ে বলতেন যে বিদেশিরাও মানুষ। Why make such distinctions between স্বদেশ and বিদেশ? তবে স্বদেশ ও বিদেশের মধ্যে আবার পার্থক্য করা কেন? Nor could many of them understand the warmth of his love and sympathy for Mohammedanism, এবং তাদের মধ্যে অনেকেই স্বামীজির মুসলমান ধর্মের প্রতি লাভ, ভালোবাসা, and sympathy, সহানুভূতির যে ওয়ার্মথ অর্থাৎ একটা সুন্দর উষ্ণ অনুভূতি, সেটি বুঝতেই পারতো না। The same otherworldliness, যে আধ্যাত্মিক পরলোক সম্বন্ধীয় ঐশ্বরিক চিন্তা ভাবনা, that made স্বদেশ and বিদেশ indistinguishable, যে আধ্যাত্মিক পরলোক সম্বন্ধীয় ঐশ্বরিক চিন্তা ভাবনা তাদের স্বদেশ ও বিদেশকে indistinguishable অর্থাৎ ডিস্টিংগুইশ করা যায় না এমন, প্রভেদ করা যায় না এমন, স্বদেশ ও বিদেশকে তারা প্রভেদ করছেন না, তারা এক ও অভিন্ন বলে ভাবতেন, সেই এক ঈশ্বর চিন্তার জন্যই কিন্তু also prevented these simple souls, এই simple souls, ঈশ্বরের প্রতি সেই ভক্তিভাবেই এই simple souls অর্থাৎ সরল হৃদয়ের ব্যক্তিরা। নাও সিম্পল এই ওয়ার্ডটা এখানে কিন্তু যে শুধু সারল্য বোঝাচ্ছে তা নয়, বরং স্বামীজির বিশাল জ্ঞান ও চিন্তাধারার ব্যাপ্তির তুলনায় তাদের জ্ঞান ও চিন্তার সীমাবদ্ধতার কথাও, তাদের চিন্তা ভাবনা সেই তুলনায় কতটা সিম্পল, সাধারণ, সেই কথাই কিন্তু এখানে আসলে বোঝানো হচ্ছে। তো এই সাধারণ একমুখী চিন্তার সরল মনের মানুষদের প্রিভেন্ট করত, বাধা দিত, from formally conceiving of a unity, একটি ইউনিটি অর্থাৎ অখণ্ড সত্তার ধারণা করা থেকে, কনসিভ করা থেকে তাদেরকে প্রিভেন্ট করত, বাধা দিত, in which Hindu and Mohammedan were but rival elements, যেই অখণ্ড সত্তার দুটি পরস্পর বিরোধী উপাদান হচ্ছে হিন্দু এবং মুসলমান। এবং এই সাধুরা কিন্তু নিজেদের যুক্তির সপক্ষে অনেক কথা বলতো,
কি বলতেন দেখা যাক। The soil of the Punjab, পাঞ্জাবের মাটি, they argued, তারা যুক্তি দ্বারা প্রমাণ করার চেষ্টা করতেন, was drenched, ভিজে গেছিল, প্লাবিত হয়েছিল, with the blood of those who had died for the faith, প্লাবিত হয়েছিল তাদের রক্তে যারা ফেথ, অর্থাৎ ফেথ বলতে এখানে ধর্মকে বোঝাচ্ছে, যারা ধর্মের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। এবার দেখো, শত্রুতা টিকিয়ে রাখার জন্য ইতিহাসের আশ্রয় নিতে হয় মাঝে মাঝে। 1628 থেকে 1715 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘলদের বিরুদ্ধে শিখেরা নিজেদের ধর্ম ও মাতৃভূমি, এখানে পাঞ্জাব, সেটি রক্ষা করার জন্য একের পর এক যুদ্ধ করে গেছে, তাতে রক্তক্ষয় হয়েছে এবং পাঞ্জাবের মাটি সেই যুদ্ধে বারবার সিক্ত হয়েছে ধর্মযোদ্ধাদের রক্তে। সাধুরা সেই প্রসঙ্গের কথাই এখানে বলতেন। Here at least, তাই এখানে অন্তত, let him practice a narrow orthodoxy, তাই এখানে সেই জন্য অন্তত তার ধর্মীয় গোঁড়ামি, অর্থোডক্সি অর্থাৎ গোঁড়ামি, মেনে চলা উচিত। In answer to this, এর উত্তরে, as became one, became শব্দটি এখানে বোঝাচ্ছে suit অর্থে, উপযুক্ত অর্থে, যা উপযুক্ত সেরকম একজনের, who was, যিনি ছিলেন, in fact an anachronism of the future. অ্যানাক্রনিজম শব্দটির অর্থ হলো এমন কোনো ব্যক্তি, ঘটনা, বস্তু, মত বা চিন্তাধারা যা সেই সময়ের সাথে খাপ খায় না, তা হয়তো অন্য কোনো সময়, যা তার অবস্থার অতীত বা ভবিষ্যৎ হতে পারে, সেই সময়ের জন্য উপযুক্ত। যেমন স্বামীজির ভাবধারা, মতাদর্শ ছিল তার সময়ের থেকে অনেকটা এগিয়ে, ভাবী যুগের, তিনি তার সময়ের থেকে অনেকটা এগিয়ে ভাবতেন। ধর্ম, জাত পাত এইসব ক্ষুদ্র গণ্ডির ঊর্ধ্বে তিনি সব মানুষকে সমান চোখে দেখতেন। তার কাছে একটি মহান ধর্ম ছিল, তা হলো মানব ধর্ম। কিন্তু সেই সময় এই রকম চিন্তা ভাবনা অন্যদের কাছে বোধগম্য তো ছিলই না এবং গ্রহণযোগ্য ছিল না। কিন্তু স্বামীজি কতটা বাস্তব বুদ্ধি সম্পন্ন, ঠান্ডা মাথার মানুষ ছিলেন দেখো। The Swami made those practical concessions of the moment. স্বামীজি সেই সময়ের মতো তাই কিছু আচরণে বিরত থাকতেন, that were expressive of his love for the brethren, যাতে তার ভ্রাতৃস্থানীয় সাধু সন্তগণের প্রতি তার লাভ অর্থাৎ ভালোবাসা expressed হয়, প্রকাশ পায়, and drove his principles home to their minds with the greater force and vehemence. এই drove home, drive home যেটা, এর মানে হচ্ছে to make something clear by special emphasis, খুব পরিষ্কারভাবে কোনো একটি বিষয়ের উপর জোর দিয়ে কোনো কিছুকে খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়াকে আমরা বলি drive home। তো এইভাবে তিনি তার মূল যেটি প্রিন্সিপাল, মূল নীতি, সেগুলি, মূল নীতি, মূল ভাবধারাগুলি তার ভাতৃস্থানীয় সাধু সন্তদের মনে আরো জোর, আরো দৃঢ়তা, ভেহিমেন্সের সাথে গেঁথে যায়, সেই জন্য সেই সময়ের মতন কিছু আচরণ থেকে বিরত থাকতেন। তাহলে স্বামীজির থেকে আমরা এখানে কি দেখলাম? ইট ইজ বেটার টু লুজ দ্য ব্যাটল অ্যান্ড উইন দ্য ওয়ার। অল্প একটু কম্প্রোমাইজ, আপোষ করে যদি বড় একটা কার্য সিদ্ধি হয়, তবে সাময়িকভাবে ওটুকু হার মেনে নেওয়ায় কোনো গ্লানি নেই, তাই না? But as he told the tale of his warm discussions, যখন তিনি তার সেই উষ্ণ আলোচনার বর্ণনা দিতেন তার ভক্ত, তার অনুগামীদের কাছে এসে, the foreign mind could not help with some amusement, তখন পাশ্চাত্যবাসীর মস্তিষ্ক আমোদ অনুভব না করে থাকতে পারতেন না, নোটিং দ্য প্যারাডক্স, এই প্যারাডক্সটি নোট করে অর্থাৎ খেয়াল করে। এখানে প্যারাডক্স মানে এমন একটি অবস্থা যেখানে দুটি অপোজিট, পরস্পর বিরোধী সত্তা বা মত একই সাথে অবস্থান করছে।
এখানে প্যারাডক্সটি কি? That the Tehsildar himself and many officers and servants of the pilgrimage had been Musalmans, যে তহসিলদার নিজে, যিনি এই যাত্রার দায়িত্বে এবং এই তীর্থযাত্রার দায়িত্বে থাকা আরো অন্যান্য আধিকারিক ও ভৃত্য অনেকেই মুসলমান ছিলেন। And that no one had dreamt of objecting to their entering the cave with the Hindu worshippers on the ultimate arrival at the shrine. এবং তীর্থস্থানে পৌঁছে সেই পবিত্র গুহার ভিতর প্রবেশ করতে যে তাদেরকে বাধা দেওয়া যেতে পারে, এটা কিন্তু এই সাধু সন্তদের মধ্যে কেউ স্বপ্নেও ভাবেনি। No one had dreamt. তাই যেই সাধুরা, যারা হিন্দু এবং মুসলমানকে একই অখণ্ড সত্তার দুটি রূপ বলে ভাবতে পারছিলেন না, তারাই কিন্তু আবার এটা স্বপ্নেও ভাবতে পারছেন না যে এদেরকে সেই পবিত্র গুহায় ঢোকা থেকে বাধা দেওয়া যেতে পারে। এটাই হচ্ছে দুটি বিপরীত পরস্পর বিরোধী মতের একই সাথে অবস্থান, যাকে আমরা বলছি প্যারাডক্স। The Tehsildar came afterwards, indeed with a group of friends, begging formal acceptance by the Swami as disciples. পরবর্তীকালে সেই তহসিলদার ইন্ডিড বস্তুত তার এক দল বন্ধুকে নিয়ে বিধিপূর্বক শিষ্যত্ব গ্রহণের ভিক্ষা জানিয়ে স্বামীজির কাছে এসেছিলেন। And in this no one seemed to find anything incongruous or surprising. এবং এতেও কিন্তু এই ব্যাপারটা কারো কাছে অসঙ্গত, অদ্ভুত বা বিস্ময়কর মনে হয়নি। Leaving Islamabad, we caught up somewhere with the pilgrimage. আমরা ইসলামাবাদ ছেড়ে এগিয়ে যাওয়ার পথে এক জায়গায় আমরা আমাদের থেকে এগিয়ে থাকা পুণ্যার্থীর দলকে ধরে ফেললাম। caught up, তাদের সাথে মিলিত হলাম, তাদেরকে ধরে ফেললাম। and camped with it, এবং সেই দলের সাথেই আমরা ছাউনি আবার স্থাপন করলাম for that night, সেই রাতের জন্য at Pavan, পাবন নামক একটি স্থানে, a place famous for its holy springs, যেই জায়গাটি পবিত্র ঝর্ণার উৎসের জন্য বিখ্যাত। বস্তুত এই পাবন নামটি হিন্দিতে, এটা শব্দটার মানেই হচ্ছে পবিত্র। I can remember yet the brilliance of the lights reflected in the clear black waters of the tank that evening. আমি এখনো মনে করতে পারি সেই উজ্জ্বল আলোর দ্যুতি যা প্রতিফলিত হচ্ছিল সেই দিঘির কালো পরিষ্কার জলে। And throngs of pilgrims proceeding in little groups from shrine to shrine, এবং তীর্থযাত্রীদের ছোট ছোট দলগুলি যা এগিয়ে চলেছিল এক মন্দির থেকে আর এক মন্দিরে, আমি এখনো সেই দৃশ্যগুলি মনে করতে পারি। এটি কে বলছেন? সিস্টার নিবেদিতা বলছেন। এর সাথেই এখনকার মতো এই চ্যাপ্টারটির এক্সপ্লানেশন শেষ করলাম, নয়তো ভিডিওটি অত্যধিক বড় হয়ে যাবে আর তোমরাও বোর হয়ে যাবে। তাই বাকি পার্টটুকুর এক্সপ্লানেশন অন্য একটি ভিডিওতে নিয়ে আসবো। আজ যেটুকু আলোচনা হলো আশা করি সবাই বুঝেছো। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করো, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, বাই।